ही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना এই দুনিয়ায় সবাই আমরা মুসাফির। ধরেন ঢাকা হাইকোর্টে আপনি যাবেন, ঢাকা রাজধানীতে যাবেন, 5 দিনের জন্য আপনি বাহির হলেন, 5,000 টাকা গাড়ি ভাড়া, খাওয়া খরচ, রাতে হোটেলে থাকা, এরপরে 2 সেট জামা কাপড়। কথা বলেন ঠিক কিনা? এবার আপনার ঢাকার গাড়িতে টিকিট কাটা, ধরেন ইমাদ পরিবহনে আপনার গাড়ি ছাড়ার সময় 10টা, 9:30টার সময় বাড়ির থেকে আপনি ব্যাগটা নিয়ে মালতা ইমাদ কাউন্টারে বসে গেলেন। ঠিক 10টার সময় যখন আপনার ঢাকার পরিবহন আসলো, ওই যাত্রী ছাউনির থেকে আপনি গাড়িতে উঠে গেলেন, আপনি চলে যাচ্ছেন ঢাকায়। আবার ঢাকায় যাওয়ার পরে 5 দিন যখন কাজ মিটে যাবে, আবার পরিবহনে করে আপনি বাড়িতে আসবেন। ভাই বলেন, ওই যে কাউন্টারে গেলেন, ইমাদ পরিবহন কাউন্টার, 8টার সময় গাড়ি আছে, তার যাত্রী 8টার পরে আর বসে না, 9টার সময় গাড়ি আছে, 9টার যাত্রী গাড়িতে চলে গেছে। যাদের 10টার সময় গাড়ি তারা ওখানে বসে। তাহলে ওই কাউন্টার আপনার আমার যাত্রীদের জন্য কিন্তু আসল বাড়ি না। কথা বলেন না কেন? এই দুনিয়ায় আমার অরিজিনাল বাড়ি ইন্দ্রনগর। এখানে আসার পরে আমার চোখের সামনে আমার দাদা মারা গেল। ওই বাড়িতে আমার দাদার মাতব্বারি ছিল। দাদা মারার পরে আমার আব্বা ওই বাড়ির মাতব্বার ছিল। আমার আব্বা কবরে গেছে। এখন ওই বাড়ির কর্তা আমরা 2 ভাই। আমরাও একদিন কবরে চলে যাব। ওই ঢাকার পরিবহন টাইম যখন আসবে, টাইমের যাত্রী গাড়িতে উঠে যাবে। এই মাঝের পাড়া বাইতুল আমান জামে মসজিদের 4 বেহারার একটা খাটিয়া আছে। এই খাটিয়াটা যখন আপনার ঘরের দুয়ারে চলে যাবে, ওই বাড়ি নামক যাত্রী ছাউনি ত্যাগ করে ওই পরিবহনের মতো 4 বেহারার খাটিয়ায় উঠে আপনাকে কবর নামক জগতে যেতে হবে। এই জন্য এই দুনিয়ায় চিরজীবন কেউ ঘর সংসার করতে পারবে না। কথা ঠিক কিনা? এই জন্য ভাই দেলটারে একটু নরম করেন। দেল যদি নরম না হয়, মন মেজাজ ঠিক হয় না। কথা বলেন। আর মসজিদে আপনারা আসছেন, যতক্ষণ থাকবেন, আল্লাহর কোরআনের কসম, আপনার পিতামাতা আপনজন যদি কবরে থাকে, তাদের কবরের আযাব আপনার কারণে আল্লাহ পাক যতক্ষণ থাকবেন ততক্ষণ কবরের আযাব বন্ধ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ আপনাদের পাষাণ ভাঙলাম, রাগ করেন না। আপনাদের জানা যে জেলখানায় যত বড় ধনী লোক যাক, বাইরের থেকে টাকা পয়সা না দিলে ওর কোনো শান্তি নেই। তো কবরে আমাদের বাপ মা এখন এতিম, ভিক্ষুকের চাইতে আরো অসহায়। কারণ আল্লাহর হাবিব বলেন, মিশকাত শরীফের 201 নম্বর পৃষ্ঠার হাদিস, ক্বালান নবী আলাইহিস সালাম, মাল মাইয়াতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাগাব্বিস ইয়ান্তাজিরু দাওয়াতান তালাহাকুহু মিন আবিন আও উম্মিন আও সাদিকিন। আল্লাহর নবী বলেন, কবরে যারা চলে গেছে, এরা সাগরে ডুবান্ত ব্যক্তির মতো অসহায়। মির্গির রুগী যদি পুকুরে যায়, পানির ধারে যায়, ও যদি একবার পানিতে পড়ে যায়, ও কিন্তু জীবন বাঁচানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তার চেষ্টা ফল দেয় না। এই ডুবান্ত ব্যক্তি যতটা অসহায়, আমাদের মা বাপ দাদা কবরে চলে গেছে, তারা ডুবান্ত ব্যক্তির চাইতে আরো কোটি গুণ বেশি অসহায়। আল্লাহর হাবিব বলেন, ইয়ান্তাজিরু মুদারেস সিগা, তারা অপেক্ষা করছে, কিয়ামত পর্যন্ত করবে, মিন আবিন আও উম্মিন আও সাদিকিন আও আখিন, তার ভাই, তার পিতামাতা, তার আপনজন, ছেলেমেয়েরা, তাদের দিকে সে তাকায় আছে, কখন আমাদের জন্য একটু নেকি পাঠায়। ওই জেলখানার কয়েদির মতো অবস্থা। এই জন্য ভাই, ওই কবরে কি আপনি আমি যাব না? এই রকম ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান এই মসজিদে অনেকবার হয়েছে। কারণ এই এলাকায় বছরের 2-4টি প্রোগ্রামে আমার আপনারা ডাকেন, বিভিন্ন জায়গায় একটা ভালোবাসার সম্পর্ক আছে। তা আমার চোখের সামনে এই এলাকার অনেক মানুষ তো কবর জগতে চলে গেছে। কি অবস্থায় আছে, একটা সেকেন্ডের জন্য আমরা কেউ খবর নিতে পেরেছি ভাই? আর আমরা বদনসিব, একটু জুমার দিনেও পিতামাতার কবর জিয়ারত করি না। রাসূলুল্লাহ বলেছেন, এটা আপনাদের লাগবে, এই জন্য বলছি,
সন্তান ফজরের নামাজের পরে যদি কবর জিয়ারাত করে মা বাপের, মাগরিব পর্যন্ত কবরের আযাব বন্ধ। একটু জোরে বলেন। কোন জায়গায় কেউ দেখাইতে পারবে না যে হাবিবুল্লাহ বেলালি এসে আমার বাপের কবর জিয়ারাত করে দিলে আমার বাপের কবরের আযাব মাফ, অমুক পীর সাহেব এসে দোয়া করে দিলে ওই লোকের কবরের আযাব মাফ। কোন জায়গায় নেই। আছে নিজের কলিজার টুকরা আপনজন সেলিমেই যদি দোয়া করে পিতামাতার জন্য, ও হুজুরের চাইতে পীর সাহেবের চাইতে সন্তানের দোয়া পিতামাতার জন্য ফলপ্রসূ। কিন্তু আমরা সেই পিতামাতার খেদমত করতে সবাই তো পারলাম না ভাই।